হ্যালো। একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল এবং সেই ঘটনাটিকে আসলে সাধারণ ঘটনা না বলে পৈশাচিক ঘটনা বললে পরে মনে হয় ভালো হয়। আপনারা এরই মধ্যে দেখেছেন বাগেরহাটের একটি মাজারের দিঘির কুমির এবং একটি কুকুরের ঘটনা। আমরা জানি যে কুমির যে কোনো প্রাণী যদি সামনে পায় সে মোটামুটি আস্ত রাখে না, এটা তার সহজাত প্রবৃত্তি। কুমিরের এখানে কোনো দোষ কিন্তু নেই। প্রত্যেকটা প্রাণীর নিজস্ব ঢং আছে, নিজস্ব ধর্ম আছে, নিজস্ব আচার প্রক্রিয়া আছে, ক্ষুধা নিবারণের নানা তরিকা আছে। কুমিরের দিক থেকে কুমির ঠিক আছে, কিন্তু ঘটনা হলো আমরা দেখলাম একটা তরতাজা কুকুর, তাকে দিঘির ঘাটে দাঁড় করিয়ে রাখা হয়েছে, পাশে একটা মানুষ দাঁড়ানো। ওটা আসলে মানুষ কিনা আমি সেই ব্যাখ্যায় আপাতত যাচ্ছি না, দিলেও পরে দিব। সেই কুকুরটাকে ওখানে রেখে দেয়া হলো কুমিরের খাবার হিসেবে। একটা জীবন্ত কুকুর, যে কুকুরটা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বারবার ওই মানুষটার দিকে দেখছে। ও কি কিছু বলতে চাচ্ছে, নাকি ও ঘৃণা প্রকাশ করছে, না আসলে কি করছে, এর নানামুখী ব্যাখ্যা আমরা সোশ্যাল মিডিয়ায় এক একজনের মনোজাগতিক ব্যাখ্যা আমরা পাচ্ছি। পৈশাচিক আনন্দ এই কথাটা আমরা এর আগে খুব বিশেষায়িতভাবে ব্যবহার করতাম নেগেটিভ অর্থে, যে পিশাচের মতো একটা আনন্দ মানুষ যখন পায়, এটা পিশাচের আনন্দ। ভূত, প্রেত, পিশাচ, রাক্ষস, এদের যে আনন্দ, সেই আনন্দ যখন একটা মানুষ পায়। কখন এই আনন্দ একটা মানুষ পায়? যখন তার ভেতরে ওই ভয়ঙ্কর পিশাচটা ভর করে, অথবা সে নিজেই পিশাচে পরিণত হয়। আমরা সেরকম একটা পিশাচের ছবি দেখলাম। হয়তো পেছনে আমি লেখায় পড়েছি যে পেছনে অনেকগুলো পিশাচ হাতে ক্যামেরা নিয়ে সেই ভিডিওগুলো করেছেন। আপনার কি মনে হয় এই ভিডিওগুলো যারা ওখানে করেছেন তারা প্রতিবাদ হিসেবে করেছেন? না, আমার তা মনে হয় না। তারা এটাকে অভ্যস্ততা হিসেবে করেছেন। আমরা এমনিতেই এখন দেখি আমাদের চারপাশে শুধু ওই বাগেরহাটের খবর না, বা কুমির বা কুকুরের গল্প না। মানুষ যখন খুব ভয়ঙ্কর বিপদে পড়ে, মানুষ যখন ডুবে যায় ফেরিঘাটে, মানুষ যখন রাস্তায় চাক্কার নিচে পিষ্ট হয়, তখন আমরা ভিডিও করি। আমরা মানুষ বা প্রাণগুলোকে আর প্রাণী হিসেবে দেখি না, বা জীবন্ত কিছু হিসেবে দেখি না, আমরা তাদেরকে সাবজেক্ট হিসেবে দেখি। এর চেয়ে বড় পৈশাচিকতার কি হতে পারে আমি জানি না। আপনি নিশ্চয় খেয়াল করে দেখেছেন কুকুরটা বারবার কিভাবে ঘুরে তাকাচ্ছিল, বারবার কিভাবে ঘুরে তাকাচ্ছিল। কিভাবে সম্ভব? আমার আমার ছোটবেলায় আমি বেশ কিছু এরকম গল্প শুনতাম, কোনো কোনো বন্ধু বান্ধব বা সিনিয়রদের কাছে শুনতাম। এইরকম পৈশাচিক ঘটনা এখনই যে ঘটছে ব্যাপারটা সেরকম না, কিন্তু আমরা কি বলবো যে ধীরে ধীরে সবকিছুর পরিবর্তন হয়, খারাপ জিনিসগুলো কমবে, এরকমই তো আমরা ধারণা করতে পারি। কিন্তু খারাপ জিনিস তো কমছে না, বাড়ছে। ছোটবেলায় এরকম গল্প শুনতাম না যে তা নয়, ছোটবেলায় শুনতাম। এরকম অনেককে শুনেছি যে ছোট ছোট কুকুরের বা বিড়ালের বাচ্চা এনে নদীর পানিতে বা খালের পানিতে ফেলে দিত, এবং তারা যখন হাপুস হুপুস করে মারা যেত ওটা দেখে সে আনন্দ পেত। কি ভয়ঙ্কর, তাই না? তার মানে এই ভয়ঙ্কর যে চর্চা, পৈশাচিকতার যে চর্চা, এটার কিন্তু একটা আদি ইতিহাস আছে। আদি ইতিহাস আছে, কিন্তু এর কি কোনো শেষ নাই? আপনি কুমিরের খাবার হিসেবে মাংসাশী প্রাণী কুমিরকে খাওয়াতেই পারেন, নানা রকমের মাংস খাওয়ান, সেটা বাজার থেকে মেরে এনে খাওয়ান অথবা কিনে এনে খাওয়ান, যেভাবেই হোক আপনি সেভাবে খাওয়াতে পারেন। চিড়িয়াখানায় বাঘের মাংস দেয়া হয় না, গরুর মাংস দেয়া হচ্ছে না, সেগুলো তো দেয়া হচ্ছে। কাটা গরুর মাংস বা বিভিন্ন ধরনের হাড়গোড় তো ওখানে দেয়া হচ্ছে। সবাইকেই তো খাওয়ানো হচ্ছে, কাউকে তো অভুক্ত রাখা হচ্ছে না। কুমিরটাকেও তো ওভাবে খাওয়ানো যায়। বিদেশে কুমিরগুলোর ফার্মে কি করে, ছিলানো মুরগি, হ্যাঁ, তারপর খাসির মাংস, গরুর মাংস, এরকম যা যা থাকে ওইগুলো তারা সরাসরি খাওয়ায়। কিন্তু জীবন্ত প্রাণী এরকম সামনে এনে দেয়। মানুষ কিভাবে একটা জীবন্ত প্রাণীকে চোখের সামনে দেখছে, ও তার দিকে তাকাচ্ছে, আই কন্টাক্ট করছে, তাদের মধ্যে এক ধরনের দ্বিপাক্ষিক যোগাযোগ হচ্ছে, তারপর তাকে খুবলে খেয়ে নিচ্ছে, টেনে হিচড়ে নিয়ে নিচ্ছে, এটা সে দেখছে। এবং শুনলাম এসব নাকি সেখানে মানত হিসেবে ব্যবহার হয়। মানত হিসেবে মানুষের মঙ্গল কামনায়, ভালো কিছু কামনায়, মানুষের জীবনে দারুণ কিছু কামনায় অন্য প্রাণ এইভাবে জীবন্ত অবস্থায় কাউকে খাইয়ে, যার কোনো ধর্মীয় ব্যাখ্যা নাই, যার পেছনে কোনো যুক্তি নাই, সেভাবে করে খাইয়ে সেই মানত পূরণ করা হয়। এবং এই মানত, এই ধরনের মানত, এর ইতিহাস নাকি বেশ পুরনো। আমার সোশ্যাল মিডিয়া লাইফের যতখানি সময় আমার ব্যয় হয়, তার মধ্যে মনে বেশিরভাগ সময় কুকুর, বিড়াল বা যে কোনো ধরনের বাচ্চা বা ছানা বা শাবক, এবং বিশেষ করে পাখি,
এদের রিলস এবং এদের ভিডিওগুলো দেখে দেখে আমার সময় কাটে। আমার ভীষণ ভালো লাগে। আমার নিজের এই পোষা প্রাণী নিজের কাছে রাখার অভিজ্ঞতা অনেক পুরনো। হয়তো এখন আমার কাছে কুকুর বা বিড়াল কোনো কিছু নাই, আমার কাছে অনেকগুলো পাখি আছে। একটা সময় আরো অনেক কিছু ছিল, খুব ভালোবাসতাম। আমি বলছি না যে ভালোবাসার জন্য তাদেরকে ঘরে রাখতে হবে, পোষ মানাতে হবে, কিন্তু এইভাবে জীবন্ত একটা প্রাণীকে কোনো আর একটা ভয়ঙ্কর প্রাণীর মুখের দিকে ছুড়ে দেয়া, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালানোর সময় বা বাইক চালানোর সময় তার নিচে কুকুর বিড়ালের বাচ্চা পড়লে তার উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া, এর চেয়ে পৈশাচিক ঘটনা আর হয় না, এর চেয়ে বর্বর ঘটনা আর হয় না। আমরা ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলকে খুব ঘৃণা করি, তাই না? আমরা তাদেরকে বর্বর বলি, নৃশংস বলি, আর আমরা খুব মায়াবতী, আমাদের মায়া একেবারে আমরা টইটুম্বুর থাকি। এইভাবে জীবন্ত প্রাণীদেরকে আমরা আরেকজনের খাবারে পরিণত করি। তার দিকে তাকিয়ে তাকিয়ে সে আমার দিকে তাকাচ্ছে, আমি তার মৃত্যুর অপেক্ষা করছি, তাকে খেয়ে ফেলবে সেই দৃশ্যটা দেখার অপেক্ষা করছি। কি ক্রুয়েল হতে পারে মানুষ! আমার অফিসটা যেখানে, সে জায়গাটা আমাকে যেতে হয় বেশ কিছু রাস্তা ধরে। তার মধ্যে একটা রাস্তা হচ্ছে বাড়িধারা ডিওএইচএস। এই রাস্তার দুধারে প্রচুর বানর ঘোরে। ওখানে দেয়াল, সেই দেয়ালের উপর থেকে তারা লাইন ধরে চলে যায়। প্রচুর বাচ্চা কাঁধে নিয়ে বা বুকে নিয়ে ঘুরছে। ওইখানে নানা রকমের অ্যাক্টিভিটিস তারা করে। কাঁঠালের সিজনে কাঁঠাল পেরে রাস্তায় ভাগ বাটোয়ারা করে খায়। অদ্ভুত দৃশ্য, দেখার মতো দৃশ্য। আমি মাঝে মাঝে ওখানে দাঁড়িয়ে পড়ি বা আমি ওই দৃশ্যগুলো ভিডিও করবার চেষ্টা করি। হ্যাঁ, তখন আমার মনের মধ্যে সবসময় একটা জিনিস কাজ করে, যেন এখান থেকে কোনো গাড়ি যাওয়ার সময় কোনো বানরের বাচ্চা তাতে পিষ্ট না হয়। অথবা আমি যদি কোনো গাড়ির মধ্যে থাকি, আমি নিজে যদি চালাই, সেটা তো অবশ্যই সচেতন থাকি। পাশাপাশি আমার সাথে যদি কোনো ড্রাইভার থাকে, তাকে আমি খুব করে রিকোয়েস্ট করি যে ভাই একটু আস্তে চালান, এখান থেকে একটু দেখে নিয়েন, হ্যাঁ, কেউ যেন চাকার নিচে না পড়ে। অন্তত এই জায়গাটা ধরে বলবার চেষ্টা করি। এই জায়গাগুলো না আমি মিলাচ্ছিলাম, আমি এই জায়গাগুলো আমার নিজেরটা মিলাচ্ছিলাম আর ওই দিঘির পারে দাঁড়ানো লোকটার ভাবনা চিন্তা মিলাচ্ছিলাম। মেলে না, বিশ্বাস করেন, মেলে না। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় এখন ঢুকলে পরে বোঝা যায় যে পৈশাচিক মানুষজনের পার্সেন্টেজ, আমার ধারণা এই দেশের মোট জনসংখ্যার পার্সেন্টেজের অর্ধেকের বেশি। আপনারা মানেন বা না মানেন আমি জানি না, নাও মানতে পারেন, কিন্তু পৈশাচিকতা কিন্তু এই ধরনের কাণ্ড কারখানাতেই শুধুমাত্র বোঝা যায় তা না। এখানে অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর ঘটনা ঘটে, যার নিচের কমেন্টগুলো পড়লেও মানুষের মধ্যে পৈশাচিক আচার আচরণ কতটা গভীরে ঢুকেছে তা টের পাওয়া যায়। এই মানুষগুলোই চান্স পেলে আমাকে আপনাকে আবার নীতি নৈতিকতার কথা বলবে, ধর্মের বাণী শোনাবে। আপনি এটা নিয়ে বেশি কিছু বলতে গেলে সেই মানতের ব্যাখ্যা আপনাকে নতুন করে কোনো কিছু বুঝিয়ে দেবে, বলবে এই কাজটা তো ভালো হয়েছে, খুব পুণ্যের কাজ হয়েছে। সেই পুণ্যের কাজই, এই পুণ্যের কাজ আমি চাই না। আমার নার্ভ নিতে পারে না। আমি বোঝাতে পারবো না। আমার আমার থেকে থেকে আমার চোখের সামনে কুকুরের চাহনিটা, ও তাকাচ্ছে, ও স্ক্রিনের মধ্য দিয়ে মনে হচ্ছে আমার দিকেই তাকাচ্ছে। এই ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ জানাই। যেসব পশু শাবককে গাড়ি চাপা বা মোটরসাইকেল চাপা দিয়ে মেরে ফেলা হচ্ছে অবলীলায়, সেই সবের প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এবং এর একটা বিহিত হওয়া দরকার, এর একটা সুস্পষ্ট আইন হওয়া দরকার, এবং এর সাজাগুলো আরো বড় আকারে এবং স্পষ্ট আকারে মানুষের কাছে তুলে ধরা দরকার। আপনারাও কমেন্ট করে জানাবেন, আপনারা এভাবে ভাবেন নাকি ওভাবে ভাবেন।